হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি ইউজি এনসিসিএফ ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন 2023-এ বেঙ্গলি মাইনর কোর্সে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের 75-এর মধ্যে পরীক্ষা হয়, তো প্রথমে তোমাদের উত্তর করতে হয় যে কোনো 5টি প্রশ্নের। সেগুলো মার্কস হচ্ছে 3 মার্কসের। তো এখানে যে 5টি প্রশ্নের উত্তর করতে হয় তার মধ্যে এখানে প্রশ্ন দেওয়া থাকে 10টি। তো প্রথম যে প্রশ্নটি, সে প্রশ্নটি হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন যুগ বলতে কি বোঝো। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্য যুগের যে কোনো 3টি সাহিত্য নিদর্শনের নাম লেখো। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাস ও ভাষার ইতিহাসের যুগ বিভাজনের কি সাদুর্য রয়েছে তা আলোচনা করো। পরের প্রশ্ন, চর্যাগীতির আবিষ্কার ও প্রকাশ সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, ধর্মমঙ্গলকে রাঢ়ের জাতীয় কাব্য বলার কারণ কি। পরবর্তী প্রশ্ন, কোন গ্রন্থকে বাংলায় প্রথম সাল তারিখ যুক্ত রচনা বলে ধরা হয়, এ সম্পর্কিত পংক্তি দুটি লেখো। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ 6টি খণ্ডের নাম লেখো। পরের প্রশ্ন, পূর্বরাগের সংজ্ঞা দাও। পরবর্তী প্রশ্ন, 3 জন বাংলা রামায়ণের অনুবাদকের নাম ও তাদের গ্রন্থের নাম লেখো। লাস্ট প্রশ্ন, আগমনী বলতে কি বোঝো। এই যে 10টি প্রশ্ন দেওয়া থাকে তার মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হয়, আর প্রতিটা প্রশ্নের নাম্বার হচ্ছে 3 নাম্বার করে। তো এখানে গেল 3 × 5 = 15। পরের যে ভাগটি সেটি হচ্ছে এখানে নিম্নলিখিত যে কোনো 5টি প্রশ্নের উত্তর লেখো। মানে তোমাদের এখানে 5টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানেও 10টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে, আর প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 6 নাম্বার করে। তো এখানে 5 × 6 = 30। প্রথম প্রশ্নটি হচ্ছে মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন হচ্ছে চণ্ডীদাস ও বিদ্যাপতির সাহিত্যকৃতি তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন, চর্যাগীতির সন্ধ্যা ভাষা বিষয়ে লেখো। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থের রচনাকাল সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, বৈষ্ণবীয় পঞ্চরসের পরিচয় দাও। এরপরের প্রশ্ন, টিকা লেখো চন্দ্রাবতীর রামায়ণ। পরের প্রশ্ন, টিকা লেখো কবীন্দ্র বচন সমুচ্চয়। এরপরের প্রশ্ন, পরাগলি মহাভারত কার রচনা, গ্রন্থটির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এরপরের প্রশ্ন, শাক্ত পদাবলীর বাৎসল্য রস সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, ওরে নবমী নিশি না হইল রে অবসান, শুনেছি দারুণ তুমি না রাখো সতের মান। পদটি রচয়িতার নাম লিখে তাৎপর্য নিরূপণ করো। এই 10টি প্রশ্ন, তার মধ্যে 5টি প্রশ্নের উত্তর করতে হয়। আর পরের পার্টে যে কোনো 3টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে, আর প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 10 করে। এই গেল 3 × 10 = 30। প্রথমে 15, তারপরে 30, তারপরে 30, টোটাল হচ্ছে 75। তো প্রথম প্রশ্নটি হচ্ছে চর্যাগীতির সাহিত্যমূল্য সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থে প্রতিফলিত সমাজ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, মহাভারতের অনুবাদে কবি কাশিরাম দাসের কবি প্রতিভার পরিচয় দাও। পরের প্রশ্ন, বৈষ্ণব পদাবলীর অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব বিচার করো। পরবর্তী প্রশ্ন, শাক্ত পদাবলীর কবি রামপ্রসাদ সেনের কবি প্রতিভার পরিচয় দাও। লাস্ট প্রশ্ন, 16শ শতাব্দীকে সুবর্ণযুগ বলার কারণ সম্পর্কে আলোচনা করো। এই 6টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 3টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হয়। তো এই টোটাল হচ্ছে 75। এই 75-এর মধ্যে তোমাদের লিখিত পরীক্ষা, আর বাকি যে 25 নাম্বার থাকবে সেখানে তোমাদের হচ্ছে ইন্টারনাল মার্কস। সেই ইন্টারনাল মার্কস তোমাদের 25-এর মধ্যে হয়। তো মোট হচ্ছে 100। তোমাদের যে সিলেবাসটি আছে সেই সিলেবাসের অনেক নোটস আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে। তোমরা যদি সেগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। আর আমার এই নোটস বা এই ভিডিওগুলো দেখে যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে,
তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো আজ এখানেই রাখছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।